ধর্মঘটের আগুনে কি ভবিষ্যৎ? শ্রমিক লড়াই নাকি রাজনৈতিক মঞ্চায়ন? সংঘর্ষের রাজনীতি না সংলাপের পথ? শিল্প শহরের দ্বিধা। বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে আবারও পরিচিত ছবি। কেন্দ্রীয় 10টি শ্রমিক সংগঠনের ডাকে দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্প শহর দুর্গাপুরেও। শ্রমিক সংগঠনগুলির দাবি, শ্রম আইন সংশোধনের নামে খর্ব করা হচ্ছে শ্রমিক সুরক্ষা। স্থায়ী নিয়োগের বদলে বাড়ছে চুক্তিভিত্তিক কর্মসংস্থান। রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলিকে ধাপে ধাপে বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়া হচ্ছে, এই অভিযোগেই সরব আন্দোলনকারীরা। বিষয়টা আজকে যারা বুঝতে পারছেন না যে কি ভয়ঙ্কর দিন শ্রমিকদের জন্য সামনের দিনে আসছে, তারা আগামী 1 এপ্রিলের পর থেকে বুঝতে পারবেন যে অত্যন্ত শোচনীয় অবস্থা, শ্রমিকদের কোণঠাসা অবস্থা হয়ে যাবে। কারণ লেবার কোডের গেজেটটা আমরা যেটা প্রকাশিত হয়েছে সেটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি, তাতে আগামী দিনে শ্রমিকদের প্রতিবাদ করার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং ধর্মঘট করলে জেলের প্রভিশন করা হচ্ছে এবং শ্রমিক আন্দোলনের সমস্ত কিছু কোণঠাসা করে দিয়ে শ্রমিকদের কৃতদাস বা গোলামে পরিণত করা হবে। হায়ার অ্যান্ড ফায়ার চালু করার কথা এই ইয়েতে বলা হচ্ছে, এই লেবার কোডে বলা হচ্ছে। আজকে দেশব্যাপী যে আন্দোলন হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আমরা আশা করি আগামী দিনে যারা এর বিরুদ্ধে রয়েছেন তারাও কিন্তু আমাদের সাথে সামিল হবেন এবং এই লড়াই শেষ নয়, এই ধর্মঘটই শেষ নয়। শ্রমিকদের বক্তব্য, রাষ্ট্রায়ত্ত শিল্প শুধু উৎপাদনের কেন্দ্র নয়, হাজার হাজার পরিবারের জীবিকার ভরসা, একটি অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশ জুড়ে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের আহ্বান জানিয়েছে নিরুপায় হয়ে। তার কারণ, শ্রমকোড লাগু হলে শুধুমাত্র কর্মরত শ্রমিকদের অধিকার খর্ব হবে, তাদের গণতান্ত্রিক অধিকার চলে যাবে এমনটাই নয়, গোটা সামাজিক বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের যে কাঠামো আছে সেই কাঠামোর উপর একটা বড় আঘাত চলে আসবে। তার কারণ, শ্রমকোডের মধ্যে দিয়ে নতুন করে আবার মজুরি দাসত্বের দিকে গোটা সমাজকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এই সরকার শুরু করে। তবে প্রশ্ন উঠছে, শিল্পের চাকা থামিয়ে কি আদৌ সুরক্ষিত হয় শ্রমিকের অধিকার? উৎপাদন ব্যাহত হলে ক্ষতির বোঝা শেষ পর্যন্ত কার কাঁধে পড়ে? এই প্রশ্নই পাল্টা সুর তৃণমূল শ্রমিক সংগঠনের। তাদের দাবি, ধর্মঘট শিল্প পরিবেশে অনিশ্চয়তা বাড়ায়, বিনিয়োগের বার্তায় ফেলে নেতিবাচক ছাপ ফেলে। কারণ শ্রমকোড যেভাবে কেন্দ্রীয় সরকার লাগু করছেন, সারা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এর বিরোধিতা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন পশ্চিমবাংলায় আমরা লেবার কোড আমরা চালু করতে দেব না, কারণ লেবার কোড হচ্ছে সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। যে মে দিবসে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শ্রমিক শ্রেণী তার অধিকার অর্জিত করেছিল, এই লেবার কোড সেই অধিকারকে সম্পূর্ণভাবে কেড়ে নিচ্ছে। সেই কারণে আমরা লেবার কোডের বিরোধী। এখন ঘটনা হচ্ছে, এরা আজকের বিশ্বায়িত প্রতিযোগিতার বাজারে একদিনের স্থবিরতাও ফেলতে পারে দীর্ঘমেয়াদী প্রভাব, এই আশঙ্কা তাদের। তবে বিতর্ক এখানেই শেষ নয়। যদি শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন হয়, কেন্দ্র কি তার নীতির স্বচ্ছ ব্যাখ্যা দিতে প্রস্তুত? আর যদি অভিযোগে সত্যের ছায়া থাকে, তবে ক্ষোভ কি অযৌক্তিক? সংগ্রাম আর উৎপাদন দুটোই দুর্গাপুরের ইতিহাস, কিন্তু আজ ভারসাম্যটাই যেন সবচেয়ে বড় প্রশ্ন। কারখানার গেটের বাইরে প্রতিবাদ যতই তীব্র হোক, সমাধানের চাবিকাঠি লুকিয়ে আছে সংলাপ, স্বচ্ছতা আর আস্থার মধ্যেই। শিল্প ও শ্রম প্রতিপক্ষ নয়, সঠিক নীতিতে তারা সহযাত্রী হতে পারে। প্রশ্ন একটাই, সেই পথ দেখাবে কে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।